আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছ তোমার জীবন কেন হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে যায়? কেন যে শান্তি হারিয়ে যায় সেই জিনিসে যা কখনো হারাম হলেও আনন্দ দিত? কেন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় আর মৃত্যু আশেপাশে ঘুরে বেড়ায়? এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর শেষ সতর্কবার্তা সম্পর্কে। এই সতর্কবার্তাগুলো আমাদের ধ্বংসের জন্য নয়, বরং আমাদের জাগরণের জন্য। এগুলো সেই নীরব ডাক যা আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তে পাঠাচ্ছেন, যাতে আমরা থেমে যাই, নিজের জীবনকে মূল্যায়ন করি আর ফিরে যাই সেই একমাত্র স্থির আশ্রয় আল্লাহর কাছে। এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করবে অন্তরের কান্না, অনুতাপ এবং তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে। চলো একসাথে শিখি কিভাবে আল্লাহ আমাদের শেষ বার্তা পাঠান এবং কিভাবে আমরা তার ডাকের প্রতি সাড়া দিতে পারি। ১. যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করে। কখনো এমন এক সময় আসে যখন তুমি অনুভব করো সব কিছু যেন তোমার হাত থেকে ফসকে যাচ্ছে। তুমি যতই ধরে রাখতে চাও ততই যেন সব কিছু ভেঙে পড়ছে। প্রিয় মানুষটি দূরে সরে যায়, যাকে তুমি নিজের জীবনের কেন্দ্র মনে করতে। যেই স্বপ্নগুলো একসময় তোমাকে বাঁচিয়ে রাখত, আজ সেগুলোই কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো ভাঙনের মাঝে, আর নিজের হৃদয়ের ভেতর শুনছ এক অচেনা নীরবতা। এই ভাঙন, এই অস্থিরতা, এটা হয়তো কেবলই কোনো দুঃখজনক ঘটনা নয়। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নরম কিন্তু শক্তিশালী ইশারা। তিনি তোমাকে ভাঙতে দেন যাতে তুমি সত্যিকার অর্থে বুঝতে পারো তোমার শক্তি, তোমার ভরসা, তোমার নিরাপত্তা সবকিছুই মিথ্যে ছিল যদি তা আল্লাহকে ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করত। যখন তুমি দেখো যে সম্পর্কের উপর তুমি নিঃস্বার্থভাবে বিশ্বাস রেখেছিলে সেটি একদিন ভেঙে যায়, তুমি কাঁদো, তুমি হতবাক হও, তুমি প্রশ্ন করো কেন? কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই কেনর উত্তর আছে। তিনি জানেন হয়তো সেই সম্পর্ক তোমাকে দূরে টেনে নিচ্ছিল তার পথ থেকে। তুমি সেই মানুষটিকে এতটাই ভালোবেসে ফেলেছিলে যে তোমার হৃদয় আল্লাহর জায়গা ছোট হয়ে গিয়েছিল। তাই তিনি সেটা ভেঙে দেন, না তোমাকে কষ্ট দিতে, বরং তোমাকে মুক্তি দিতে। আবার হয়তো তুমি তোমার কাজে, তোমার স্বপ্নে অত্যন্ত পরিশ্রম করেও ব্যর্থ হচ্ছ। তুমি ভাবো আল্লাহ কেন থামিয়ে দিচ্ছেন আমার সফলতার পথ? কেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে আমার সামনে? কিন্তু তুমি কি জানো, হয়তো সেই সফলতাই তোমার পতনের কারণ হয়ে যেত। হয়তো সেখানে অহংকার জন্ম নিত, আর তুমি ভুলে যেতে আমার যা কিছু আছে সবই আল্লাহর দান। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সূরা আল বাকারা 2:155। এই পরীক্ষা তোমাকে শেষ করে দিতে নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। এই ভাঙনগুলো আল্লাহর রাগ নয়, বরং তার ভালোবাসার নিদর্শন। কারণ তিনি যদি তোমাকে ভালো না বাসতেন তবে তোমাকে নিজের মতো ভুল পথে চলতে দিতেন। তোমার অন্তর জাগরিত করার প্রয়োজনই হতো না। কখনো কখনো মানুষকে আল্লাহ থামিয়ে দেন যাতে সে পড়ে না যায় আরও গভীর গহ্বরে। তুমি আজ মনে করছো সব কিছু শেষ, কিন্তু বাস্তবে এটাই তোমার নতুন শুরু। এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ চান তুমি থেমে যাও, তোমার চোখ তুলে তাকাও আকাশের দিকে এবং বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, আমি ফিরে আসছি। তোমার জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি কষ্ট, প্রতিটি অপ্রত্যাশিত বিপর্যয় সবই হয়তো ছিল তোমার জন্য একটি বার্তা, একটি নীরব সতর্কবাণী যে তোমার পথটা ভুল হয়ে যাচ্ছে আর তোমাকে ফিরতে হবে তোমার রবের দিকে। কারণ যখন তোমার আশ্রয় ভেঙে পড়ে, যখন কেউ আর পাশে থাকে না, যখন তোমার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়, তখনই তুমি সত্যিকারে বুঝতে পারো
তোমার একমাত্র নির্ভরতা আল্লাহ। তার উপরই সব ভরসা, সব নিরাপত্তা, সব ভালোবাসা নির্ভর করে। তুমি হয়তো ভাবছ, কেন আল্লাহ এমনটা করলেন তোমার জীবনে? কিন্তু জানো, যদি তিনি তোমাকে সেই ভুল পথে সফল হতে দিতেন, তুমি হয়তো চিরতরে হারিয়ে যেতে। তাই তিনি ভেঙে দিলেন, থামিয়ে দিলেন, কাঁদালেন, যাতে তোমার আত্মা আবার বেঁচে ওঠে। এই ভাঙন এক অর্থে দয়া, কারণ আল্লাহ যখন কারোর প্রতি রাগান্বিত হন, তখন তিনি তাকে ভাঙেন না, বরং ছেড়ে দেন। কিন্তু তুমি যদি আজও অনুভব করো যে কষ্টের ভেতরেও তুমি ডাকা শুনতে পাও, ফিরে আসো। তবে জেনে রেখো, আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। তুমি যদি এখন থেমে নিজের ভেতর তাকাও, তুমি দেখবে এই ভাঙনের মাঝেই লুকানো আছে তোমার পুনর্জন্মের সুযোগ। তুমি হয়তো হারিয়েছ মানুষ, হারিয়েছ কাজ, হারিয়েছ শান্তি, কিন্তু তুমি পেতে পারো আল্লাহকে। আর যখন তুমি তাকে পেয়ে যাবে, তখন তুমি বুঝবে সব ভাঙনই ছিল তার দিকে নিয়ে যাবার পথ। 2. যখন দোয়া আর শোনা যায় না। কখনো কি তোমার মনে হয়েছে তুমি অনেক দোয়া করছ, বারবার কাঁদছ, হাত তুলছ, নামাজের পর চোখ ভিজিয়ে বলছ, ইয়া আল্লাহ, তুমি কি আমাকে শুনছ না? কিন্তু উত্তর আসে না, কোনো পরিবর্তন আসে না, কোনো চিহ্নও দেখা যায় না। তুমি অনুভব করো যেন আকাশ নীরব। এই নীরবতা, এই অপেক্ষা, এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, কিন্তু একই সঙ্গে শেখাচ্ছেন। তিনি তোমার দোয়া অস্বীকার করেননি, তিনি কেবল তা স্থগিত রেখেছেন একটা নিখুঁত মুহূর্তের জন্য, যে মুহূর্তে তুমি সত্যিই প্রস্তুত হবে সেই নেয়ামতের মূল্য বুঝতে। দোয়া যদি সঙ্গে সঙ্গে পূরণ না হয়, তা মানে এই নয় যে আল্লাহ রাগ করেছেন, বরং অনেক সময় তিনি চুপ থাকেন, কারণ তার সেই নীরবতার মধ্যেই আছে সবচেয়ে গভীর শিক্ষা। তিনি দেখতে চান তুমি কি তাকে শুধু প্রয়োজনে ডাকো, নাকি সত্যিই তার উপর বিশ্বাস রাখো যখন ফলাফল তোমার বিপরীতেও যায়। যখন আল্লাহ দেরি করেন, তখন তিনি তোমার ঈমান পরীক্ষা করেন। তিনি দেখতে চান তুমি কি তার উপর ভরসা রাখবে, নাকি হতাশ হয়ে ফিরে যাবে দুনিয়ার দিকে। তুমি হয়তো কাঁদছ এক জিনিসের জন্য, একটা সম্পর্কের জন্য, একটা চাকরির জন্য, একটা রোগের আরোগ্যের জন্য। কিন্তু আল্লাহ জানেন, যদি তিনি এখনই তোমাকে তা দিয়ে দেন, তুমি হয়তো আরও দূরে চলে যাবে তার কাছ থেকে। তাই তিনি অপেক্ষা করান, যাতে তুমি দোয়ার মাধ্যমে তার কাছেই আরও কাছে যেতে পারো। আল্লাহ কুরআনে বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো নিকটবর্তী, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 2:186। দেখো, আল্লাহ বলছেন আমি নিকটবর্তী, কিন্তু তিনি বলেননি যে আমি সঙ্গে সঙ্গে পূরণ করব, কারণ তার কাছে সময়ের ধারণা তোমার মতো নয়। তুমি আজ চাও, কিন্তু তিনি জানেন তোমার আগামীকালই উপযুক্ত সময়। আর হয়তো তিনি তোমাকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে চান, তোমাকে প্রস্তুত করতে চান সেই বরকতের জন্য। যেমন একজন মালি তার গাছকে ছেটে দেয় যাতে পরে আরও সুন্দর ফুল ফোটে, তেমনি আল্লাহ কখনো তোমার জীবনের কিছু কেটে দেন, যাতে তুমি ভিতর থেকে শক্ত, পরিপূর্ণ, পরিণত হয়ে ওঠো। তুমি হয়তো ভাবছ, আমি তো এতদিন ধরে নামাজ পড়ছি, দোয়া করছি, রোজা রাখছি, তবুও আল্লাহ উত্তর দিচ্ছেন না কেন? কিন্তু প্রশ্নটা অন্যভাবে করো, আল্লাহ আমার দোয়া শুনছেন না, নাকি আমি তার ডাক শুনছি না? হয়তো তিনি তোমার জীবনে এমনভাবে উত্তর পাঠাচ্ছেন যেটা তুমি এখনো বুঝতে পারোনি। হয়তো তিনি তোমার কষ্টকে উত্তর বানিয়েছেন, যাতে তুমি তোমার আত্মার গভীরে তার দরজা খুঁজে পাও। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না। তিনি হয়তো বলেন, হ্যাঁ এখনই দিচ্ছি, অথবা বলেন, অপেক্ষা করো, সঠিক সময় আসছে। আর কখনো বলেন, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। যে মানুষ আল্লাহর নীরবতাকে ধৈর্য দিয়ে গ্রহণ করে, তার ঈমান আকাশ ছুঁয়ে যায়। কারণ সে জানে, দোয়া মানে কেবল কিছু চাওয়া নয়, বরং আল্লাহের সাথে অন্তরঙ্গ আলাপ। এটাই সেই সম্পর্ক যা তোমাকে আরও কাছে টেনে আনে। কখনো ভাবো,
যদি আল্লাহ তোমার প্রতিটা দোয়া সঙ্গে সঙ্গে পূরণ করতেন তবে তুমি হয়তো তার কাছে ফিরে যেতে ভুলে যেতে। কিন্তু এখন যখন তুমি কাঁদো, প্রার্থনা করো, আবার ফিরে যাও, এই পুনরাবৃত্তির মাঝেই তোমার ঈমান পরিশুদ্ধ হয়। তুমি যে কান্না করছ, যে চোখ ভিজে যাচ্ছে, যে রাতে তুমি নীরবে বলছ, ইয়া আল্লাহ সাহায্য করো, তোমার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না লিপিবদ্ধ হচ্ছে আকাশের ফেরেশতাদের হাতে। তোমার মনে হতে পারে আল্লাহ চুপ আছেন, কিন্তু বাস্তবে তিনি উত্তর প্রস্তুত করছেন। তোমার প্রার্থনা আকাশে হারিয়ে যায় না, তা থেমে থাকে সঠিক সময়ের দরজার সামনে। যে মুহূর্তে তুমি একদম ভেঙে পড়বে, যে মুহূর্তে তুমি বলবে, ইয়া আল্লাহ আমি ছেড়ে দিচ্ছি সব তোমার হাতে, সেই মুহূর্তেই হয়তো সেই দরজা খুলে যাবে। তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে ফেলে রাখেননি, তুমি কেবল অপেক্ষা করছিলে তোমার নিজস্ব অলৌকিক মুহূর্তের জন্য। তাই যখন মনে হয় দোয়া শোনা যাচ্ছে না, তখনও থেমে যেও না, কারণ দোয়া মানে কোনো জাদুকরী শব্দ নয়, এটা হলো তোমার আত্মার শ্বাস, যা তোমাকে জীবিত রাখে, আল্লাহর সাথে সংযুক্ত করে। তুমি যদি আজও হতাশ হও, মনে রেখো আল্লাহ এখনও তোমার অপেক্ষায় আছেন। তোমার সেই আল্লাহ সাহায্য করো উচ্চারণটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর সাড়া। 3. যখন তোমার হৃদয় ভারী হয়ে যায়। কখনো এমন এক সময় আসে যখন বাইরে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে সব কিছু অন্ধকার। তুমি হাসছ, মানুষের সাথে কথা বলছ, কাজ করছ, কিন্তু তোমার ভেতরের মানুষটা নিঃশব্দে কাঁদছে। তোমার বুকে যেন অজানা এক ভার, যেটার কোনো শারীরিক কারণ নেই, কিন্তু তা তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তুমি বোঝো না কেন এমন হচ্ছে। তুমি চেষ্টা করো ব্যস্ত থাকতে, নিজেকে কাজ, ফোন, মানুষ, বিনোদনে ব্যস্ত রাখো, কিন্তু সেই ভারী অনুভূতিটা থেকে যায়, যেন কেউ তোমার বুকে পাথর চাপিয়ে রেখেছে। এই অনুভূতি অনেক সময় আল্লাহর নরম সতর্কবাণী। এটা তোমার আত্মার কান্না। তোমার রূহ বলছে, তুমি আমাকে অনেক দিন অবহেলা করেছ, তুমি আমাকে দুনিয়ার শব্দে ডুবিয়ে রেখেছ, তুমি আমায় আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন করেছ। মানুষের আত্মা দেহের মতোই জীবন্ত। দেহের ক্ষুধা থাকে খাবারের জন্য, আর আত্মার ক্ষুধা থাকে আল্লাহর স্মরণের জন্য। যখন তুমি দেহের যত্ন নিও কিন্তু আত্মাকে অনাহারে রাখো, তখনই এই ভারী অনুভূতিটা জন্ম নেয়। এটাই সেই নীরব আর্তনাদ, যেটা বলে, ফিরে যাও তোমার রবের দিকে, আমার খাদ্য দরকার, আমার জিকির দরকার। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। সূরা রাদ 13-28। কিন্তু আমরা ভুলে যাই, আমরা শান্তি খুঁজি মানুষের ভালোবাসায়, আমরা তৃপ্তি খুঁজি অর্থে, খ্যাতিতে, আর প্রতিদিনই আরও শূন্য হয়ে যাই। যখন তোমার হৃদয় ভারী হয়ে যায়, তখন সেটা প্রমাণ করে তোমার আত্মা আল্লাহকে হারিয়ে ফেলেছে। তুমি হয়তো নামাজ পড়ো, কিন্তু মন নেই সেখানে। তুমি দোয়া করো, কিন্তু হৃদয়ে বিচ্ছিন্ন। তুমি কোরআন খোলো না, তিলাওয়াত করো না, তোমার দিন কাটে কেবল পার্থিব চিন্তায়। এভাবেই আত্মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তুমি হয়তো একসময় শান্ত ছিলে, তৃপ্ত ছিলে, কিন্তু এখন সব কিছু অকারণ ভারী লাগে। এটাই সংকেত আল্লাহ তোমাকে ডাকছেন, তোমাকে জাগিয়ে তুলতে চাইছেন। এই ভারী অনুভূতি আল্লাহর দয়া, কারণ যদি তোমার হৃদয় পাথরের মতো হতো, তবে তুমি কখনো বুঝতেই না যে তুমি দূরে সরে গেছো। কিন্তু তিনি তোমার হৃদয়কে নরম রেখেছেন, যাতে তুমি কষ্ট অনুভব করো, আর সেই কষ্টের মধ্য দিয়ে ফিরে আসো তার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো কল্যাণ চান, তিনি তার হৃদয়কে তার স্মৃতির দিকে ফেরান। মুসনাদ আহমদ। তোমার এই ভার আসলে আল্লাহর দিক থেকে এক টান। তুমি যতই পালাও, তিনি ততই টানেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন।
তুমি যদি আজ একটু থেমে যাও, একটু নির্জনে বসে নিজ হৃদয়ের সাথে কথা বলো, তুমি শুনবে ভেতর থেকে এক শান্ত কণ্ঠ বলছে, তুমি অনেক দিন আল্লাহর নাম উচ্চারণ করনি, তুমি অনেক দিন রাতে একা বসে তাঁকে ডাকনি, তুমি অনেক দিন সেজদায় চোখের জল ফেলনি। এই ভার দূর হবে না যতক্ষণ না তুমি তোমার আত্মাকে ফিরিয়ে দাও সেই উৎসের দিকে যেখান থেকে তা এসেছে। আল্লাহ তোমার রূহ সৃষ্টি করেছেন নিজের আদেশে, আর সেই রূহ শান্তি পায় কেবল তার স্মরণেই। যখন তুমি রাতে নিঃশব্দে কাঁদো, যখন কেউ বোঝে না তোমার ব্যথা, তখন মনে রেখো আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি শব্দ জানেন। তুমি বলার আগেই তিনি শুনে ফেলেন। এই ভার, এই নিঃসঙ্গতা, এই অন্তর্দহন, এগুলো তোমার ধ্বংসের নয়, বরং তোমার পুনর্জন্মের ডাক। তুমি যদি আজই শুরু করো, একটা শতদোয়া, একটা সেজদা, একটা আয়াত তিলাওয়াত, তুমি দেখবে ধীরে ধীরে সেই ভার হালকা হয়ে যাচ্ছে। কারণ যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার হৃদয় থেকে সেই অজানা অন্ধকার গলে যায়। যে হৃদয় একসময় ভারী ছিল, সে হৃদয় তখন আল্লাহর জিকিরে ভরে ওঠে শান্তিতে। তুমি যদি আজও সেই ভার অনুভব করো, জেনে রেখো আল্লাহ এখনও তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে কষ্ট দিয়ে শাস্তি দিচ্ছেন না, বরং ভালোবেসে ফিরিয়ে আনছেন তার দিকে। তুমি কেবল বলো, ইয়া আল্লাহ, আমার হৃদয় ক্লান্ত, আমি তোমার কাছেই শান্তি খুঁজতে চাই। এই একটি বাক্যই যথেষ্ট তোমার ভেতরের অন্ধকার ভেঙে ফেলার জন্য। 4. যখন হারাম জিনিসে শান্তি হারিয়ে যায়। এক সময় হয়তো তুমি ভাবতে, এই আনন্দই সত্যি, এই জীবনই সুখের। হারাম জিনিসে তখন শান্তি মনে হতো। যে পথে আল্লাহ নিষেধ করেছেন, সেই পথেই তুমি খুঁজতে থাকলে নিজের মুক্তি। কিন্তু এক সময় হঠাৎ করে সবকিছু বদলে যায়। যে কাজ একসময় তোমাকে আনন্দ দিত, এখন সেটাই তোমার অন্তরকে ভারী করে তোলে। যে সঙ্গীত একসময় তোমার মনের সুর ছিল, এখন সেটি শোনার পর তোমার ভিতর কেমন শূন্য লাগে। যে হারাম সম্পর্ক একসময় মিষ্টি লাগত, এখন সেটি তোমাকে অপরাধ বোধে জর্জরিত করে তোলে। যে হারাম আনন্দে তুমি ঘুমাতে পারতে, এখন সেই একই আনন্দের পর তোমার বুকের ভেতর কাঁপুনি ওঠে। এটাই আল্লাহর এক সতর্ক বার্তা। তিনি চুপচাপ তোমার হৃদয় থেকে শান্তি কেড়ে নেন, যাতে তুমি বুঝে যাও তুমি ভুল জায়গায় সুখ খুঁজছ। আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে পাপের সুযোগ কেড়ে নেন না। তিনি প্রথমে কেড়ে নেন আনন্দ, যাতে তুমি বুঝতে পারো হারাম জিনিসে শান্তি নেই, কেবল শূন্যতা আছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন আমি সংকীর্ণ করে দেব। সূরা তহা 20:124। যখন তুমি হারাম পথে চলতে থাকো, তখন বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হয়, হাসি, বিলাস, সামাজিকতা, কিন্তু অন্তরে যেন এক ধোঁয়া, এক বিষণ্ণতা। তুমি নিজেও জানো না কেন এত অস্থির লাগছে, কেন নামাজে মন বসে না, কেন কুরআন খুললেই বুক ভারী হয়ে যায়। এই অনুভূতিগুলো আসলে তোমার আত্মার চিৎকার। তোমার রূহ বলছে, থেমে যাও, আমি ক্লান্ত, আমি হারাম বিষে জ্বলছি। আর তখন আল্লাহ নরম করে তোমাকে টানতে শুরু করেন। একটি দোয়া, একটি কুরআনের আয়াত, অথবা এক নিঃসঙ্গ রাতে তোমার হঠাৎ কেঁদে ওঠা, এগুলো সবই আল্লাহর ডাকে ফেরার মুহূর্ত। তুমি যখন সেই শূন্যতার মধ্যে বসে ভাবো, আমি এত কিছু পেয়েও শান্তি পাই না কেন, সেই প্রশ্নটাই তোমার জাগরণের শুরু। কারণ তখন তুমি বুঝে যাও আসল শান্তি কোনো মানুষে নেই, কোনো গানে নেই, কোনো স্ক্রিনে, কোনো লোভে নেই। আসল শান্তি আছে সেই এক সিজদায়, যেখানে তুমি কাঁদো আর বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে যেতে চাই, আমাকে তুমি বদলে দাও। আর সেই সিজদাতেই আল্লাহ বলেন তোমার হৃদয়, আমি কখনো তোমাকে ঘৃণা করিনি, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার কাছে ফিরে আসো। এই হলো সেই চতুর্থ সতর্কতা, যখন হারাম জিনিসে শান্তি হারিয়ে যায়। এটা আল্লাহর রাগ নয়, বরং তার মায়া। তিনি তোমার ভিতরের আলোকে নিভে যেতে দেন না, বরং কষ্ট দিয়ে, অপরাধ বোধ দিয়ে তোমাকে ফেরত নিয়ে আসেন সেই পথে, যেখানে সত্যিকারে শান্তি আছে, তার স্মরণে, তার কাছে, তার ভালোবাসায়। 5. যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়। একদিন হঠাৎ তুমি বুঝতে পারো, যে মানুষটা একসময় তোমার পুরো পৃথিবী ছিল, যার সঙ্গে তুমি হাসতে, কাঁদতে, স্বপ্ন দেখতে, সেই মানুষটা আজ আর তোমার পাশে নেই। হয়তো কোনো কথাবার্তা ছাড়াই চলে গেছে, হয়তো এমনভাবে আঘাত দিয়ে গেছে যাতে তুমি নিঃশব্দে ভেঙে পড়েছ। সেই মুহূর্তে তুমি ভাবো, কেন এমন হলো? আমি কি কিছু ভুল করেছি?
কিন্তু প্রিয়ে, কখনো কখনো আল্লাহ তোমার জীবনে কাউকে নিয়ে আসেন শিক্ষা দিতে, আবার কাউকে সরিয়ে দেন তোমাকে রক্ষা করতে। সব চলে যাওয়া হারানো নয়, কখনো কখনো সেটাই তোমার মুক্তি। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 2:116। যখন কেউ চলে যায়, তুমি ভাবো আল্লাহ তোমাকে একা করে দিচ্ছেন, কিন্তু আসলে তিনি তোমার চারপাশ পরিষ্কার করছেন। তিনি এমন মানুষদের দূরে সরিয়ে দেন যারা তোমার আত্মাকে ভারী করে তুলছিল, যারা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে টেনে নিচ্ছিল, যাদের সঙ্গে থেকে তুমি নামাজে মনোযোগ হারাচ্ছিলে, যাদের উপস্থিতিতে তোমার রূহ নিঃশব্দে ক্লান্ত হয়ে পড়ছিল। তুমি বুঝতে পারছ না, কিন্তু আল্লাহ তোমার আত্মাকে হালকা করে দিচ্ছেন। তুমি যতটা ভেবেছিলে সেই মানুষ তোমাকে সুখ দিচ্ছে, আসলে সে তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার ঈমানের গভীরে একটা দেয়াল তৈরি করছিল। তুমি যখন একা বসে কাঁদো, তখন সেই একাকিত্বে আল্লাহ তোমার সঙ্গে কথা বলেন। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি ওকে ছাড়া বাঁচতে পারব না, আল্লাহ তখন তোমার হৃদয় এক নিঃশব্দ সত্য ফিসফিস করে দেন, তুমি পারবে, কারণ তোমার দরকার ও নয়, দরকার আমিই। মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ কখনো চলে যান না। যে ভালোবাসা হারিয়ে গেছে বলে তুমি কষ্ট পাচ্ছ, আল্লাহ সেই জায়গায় এমন এক শান্তি রাখবেন যা কোনো মানুষ কখনো দিতে পারবে না। তাই যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়, বলো না আমি একা হয়ে গেছি, বরং বলো আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে কিছু শেখাতে চাও। কারণ প্রতিটি হারিয়ে যাওয়া মানুষ আসলে এক আয়না, যার মাধ্যমে আল্লাহ তোমাকে নিজের ভেতর দেখতে শেখান। তুমি বুঝতে পারো, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন সেটি কোনো মানুষের সঙ্গে নয়, বরং সেই মহান স্রষ্টার সঙ্গে যুক্ত হয়, যিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না, যিনি কখনো দূরে যান না, যিনি বলেন আমি তোমার সঙ্গে আছি যখন সবাই তোমাকে ছেড়ে যায়। এই হলো সেই পঞ্চম সতর্কতা, যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়। এটি শাস্তি নয়, বরং এক রহস্যময় করুণা, যার মধ্যে লুকিয়ে আছে আল্লাহ নরম ভালোবাসা। তিনি তোমাকে একা করেন না ভাঙার জন্য, তিনি একা করেন তোমাকে গড়ার জন্য, যাতে তুমি একদিন সত্যিকারের ভালোবাসা চিনে নিতে পারো, যেটা শুধু আল্লাহর ভালোবাসা। 6. যখন মৃত্যু তোমার চারপাশে ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ শুনতে পাও কেউ মারা গেছে, একজন বন্ধু, একজন আত্মীয়, বা হয়তো সেই সহপাঠী যার সঙ্গে একদিন তুমি হাসতে হাসতে গল্প করেছিলে। তুমি থমকে যাও, ডিসবিলিফে ডুবে যাও, যে সে তো এত তরুণ ছিল, এত হঠাৎ কিভাবে। তুমি কয়েক সেকেন্ড চুপ করে থাকো, তারপর জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। তুমি আবার ফোনে স্ক্রোল করো, আবার হাসো, আবার ভুলে যাও। কিন্তু জানো কি, এই খবরগুলো কেবল অন্যদের মৃত্যু নয়, এগুলো আসলে তোমার দিকে পাঠানো আল্লাহর জোরালো সতর্কবার্তা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 3:185। এই আয়াত আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ আছে যারা এটা অনুভব করে। আমরা মনে করি মৃত্যু এখনো অনেক দূরে। আমরা ভাবি আমি তো এখনো তরুণ, এখনো অনেক কাজ বাকি। কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না, সময় দেখে আসে না, বরং আসে নির্ধারিত সময়, নির্ধারিত স্থানে। হয়তো আজ তুমি বেঁচে আছো, কিন্তু তুমি জানো না তোমার আত্মা ঠিক এখনই কোনো ফেরেশতার তালিকায় লেখা হয়েছে কিনা। হয়তো আজই সেই রাত যখন আজরাইল আলাইহিস সালাম তোমার ঘরের আশেপাশে ঘুরছেন আর দেখছেন তুমি প্রস্তুত কিনা। প্রতিদিন মৃত্যু কারো না কারো দরজায় কড়া নাড়ে, কখনো সেটা হাসপাতালে, কখনো রাস্তায়, কখনো এক নিঃশব্দ ঘরে, যেখানে কেউ ভাবেনি আজ শেষ দিন হবে। একদিন সেই কড়া তোমার ঘরের দরজাতেও পড়বে, এবং তখন প্রশ্নটা হবে খুব সহজ কিন্তু ভয়ঙ্করভাবে গভীর, তুমি কি প্রস্তুত? আজ আমরা মৃত্যু নিয়ে কথা বললে অস্বস্তি বোধ করি। আমরা বলি এই বিষয়গুলো নিয়ে বলো না, মন খারাপ হয়ে যায়। কিন্তু মৃত্যুই একমাত্র বাস্তবতা যা কোনোভাবেই এড়ানো যায় না। তুমি তা বিশ্বাস করো বা না করো, তুমি তা ভাবতে চাও বা না চাও, মৃত্যু তোমার আশেপাশেই ঘুরছে একটি নিঃশব্দ ছায়ার মতো, যা অপেক্ষা করছে তোমার শেষ নিঃশ্বাসের মুহূর্তটির জন্য। আল্লাহ আমাদেরকে মৃত্যু দেখান
অন্যের মাধ্যমে, যাতে আমরা জেগে উঠি, যাতে আমরা বুঝি যার জানাজায় আজ আমরা দাঁড়িয়ে আছি, আগামীকাল সেই জানাজায় দাঁড়াবে অন্যরা। আমাদের নাম উচ্চারণ করে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি কখনো ভেবেছ, যদি আজই সেই দিন হয়, যদি আজ রাতেই তোমার নাম লেখা হয় আল্লাহ কাছে ফিরে যাবে তালিকায়? তুমি কি প্রস্তুত দাঁড়াতে তার সামনে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন তোমাকে সুযোগ দিচ্ছেন তার দিকে ফিরে আসার জন্য? তোমার নিঃশ্বাস এখনও চলছে, এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। তিনি এখনও তোমাকে ডেকে বলছেন, ফিরে আসো আমার বান্দা, আমি এখনও অপেক্ষা করছি তোমার জন্য। মৃত্যু আসলে শেষ নয়, এটা কেবল শুরু তোমার প্রকৃত যাত্রার, যা শুরু হয় কবরের নিঃশব্দ অন্ধকার থেকে আর শেষ হয় আল্লাহর দরবারে। তাই যতক্ষণ সময় আছে এই শ্বাসের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করো, কারণ একদিন এই শ্বাসই থেমে যাবে আর তুমি শুধু বলতে পারবে, ইয়া আল্লাহ, আমি এখন প্রস্তুত। ৭. যখন তুমি একা হয়ে যাও। একাকিত্ব শুনতে ভয়ঙ্কর মনে হয়, তাই না? কিন্তু অনেক সময় এই একাকিত্বই হয় আল্লাহর সবচেয়ে নরম ও গভীর উপহার। যখন সবাই দূরে সরে যায়, যখন কেউ তোমার খবর নেয় না, যখন তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট কেউ দেখে না, তখন আসলে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করছেন, যাতে তুমি তাকে স্পষ্টভাবে অনুভব করতে পারো। তুমি ভাবো তুমি একা, কিন্তু বাস্তবে তুমি তখনই সবচেয়ে কাছাকাছি আল্লাহর। কারণ একাকিত্বই হলো সেই স্থান যেখানে আত্মা আবার তার স্রষ্টার সঙ্গে সংযোগ খুঁজে পায়। মানুষ যখন তোমাকে ভুলে যায়, তখন আল্লাহ তোমার নাম লিখে রাখেন, এই বান্দাকে আমি নিজে সামলাবো। এই নিঃসঙ্গতা কোনো অভিশাপ নয়, এটা তোমার আত্মার পুনর্জন্মের মঞ্চ। এখানেই তুমি শিখবে তোমার শান্তি মানুষের মধ্যে নয়, কোনো সম্পর্কের মধ্যে নয়, বরং আল্লাহর জিকিরে, কোরআনের প্রতিটি আয়াতে, আর সেই সিজদায় যেখানে তুমি নিঃশব্দ কাঁদো আর বলো, ইয়া আল্লাহ, তুমি থাকলেই যথেষ্ট। যখন তুমি একা হয়ে যাও, আল্লাহ তখন বলেন তোমার হৃদয়ে, এখন আমি তোমার সঙ্গী। তুমি যে মানুষদের ধরে রাখতে চেয়েছিলে, যারা তোমাকে বুঝবে বলে ভেবেছিলে, তারা সবাই যখন দূরে যায়, তখন আল্লাহ তোমাকে বুঝিয়ে দেন, তোমার রূহ কখনোই মানুষের ভালোবাসায় পূর্ণ হবে না, যতক্ষণ না সেটা আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়। তুমি যেদিন এই সত্যটা অনুভব করবে, সেদিন তোমার একাকিত্ব আর কষ্ট মনে হবে না, বরং শান্তি লাগবে, কারণ তুমি জানবে তুমি একা নও, তুমি নির্বাচিত। আল্লাহ তোমাকে একা করেছেন যাতে তুমি পৃথিবী নয়, তার সঙ্গে কথা বলতে শেখো। তোমার কানে তখন এক নরম ফিসফিসানি শোনা যাবে, আমি তোমার সঙ্গে আছি আমার বান্দা, সবাই চলে গেলেও আমি যাব না কখনো। এই হলো শেষ সতর্কতা নয়, এটা শেষ ডাক নয়, বরং এক দিব্য আমন্ত্রণ, যাতে তুমি ফিরে যাও সেই শান্তির উৎসের কাছে, যিনি চিরকাল তোমার সঙ্গে আছেন, আল্লাহ। ৮. যখন পাপের পরেও আল্লাহ তোমাকে রিজিক দেন। তুমি গুনাহ করছ, তবুও রিজিক আসছে। তুমি নামাজে গাফিল, তবুও টেবিলে খাবার আছে। তুমি আল্লাহর নিষেধ ভেঙে চলছ, তবুও তোমার পরিবার নিরাপদ, তোমার দেহ সুস্থ, তোমার দরজায় এখনও দয়া এসে দাঁড়ায় প্রতিদিন সকালে। কিন্তু প্রিয় মানুষ, তুমি কি কখনো ভেবেছ, এই অব্যাহত রিজিক, এই অবকাশ, এই সুযোগ, এটা কি সত্যি আল্লাহর সন্তুষ্টি, নাকি এটা এক নীরব সতর্ক বার্তা? কখনো কখনো আল্লাহর সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, কারণ তিনি রাগান্বিত নন, বরং অসীম রহমত থেকে তিনি তোমাকে ফিরে আসার সময় দিচ্ছেন। তিনি চাচ্ছেন তুমি নিজেই থেমে যাও, নিজেই চিনে নাও নিজের ভুলকে, নিজেই বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, এবার আমি ফিরে আসব। আল্লাহর দেয়া রিজিক কখনো কেবল দয়া নয়, কখনো কখনো তা পরীক্ষা। যখন তুমি পাপ করছো আর তবুও তোমার জীবন সহজ মনে হচ্ছে, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে শাস্তি নয়, বিবেকের জাগরণ দিচ্ছেন। তুমি যেন এখনই ফিরে আসো, কারণ একদিন দরজা বন্ধ হয়ে যাবে। একদিন আসবে
যখন সেই রিজিক থেমে যাবে, যখন তোমার হাসি কেঁদে উঠবে, যখন তোমার প্রিয়জন দূরে চলে যাবে, তখন বুঝবে আসলে দেরি করে ফেলা কত বড় ক্ষতি ছিল। আল্লাহ কুরআনে বলেন, আমি তাদের অবকাশ দিই যাতে তারা পাপ বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা আল ইমরান ৩-১৭৮। এই আয়াতের গভীরে আছে এক অসীম সত্য। যখন আল্লাহ কাউকে অবকাশ দেন, সেটা দয়া নয়, সেটা এক শেষ সুযোগ। তুমি আজও নিঃশ্বাস নিচ্ছ কারণ আল্লাহ চান তুমি তাওবা করো। তুমি আজও নিরাপদ কারণ তিনি চান তুমি তার কাছে ফিরে আসো। তোমার গুনাহের পরও যদি তোমার রিজিক বন্ধ না হয়, তবে মনে রেখো, এটা আনন্দের নয়, এটা ভয়ের সময়। কারণ এই নীরব দানই একদিন হিসাবের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তোমার আল্লাহ আজও তোমাকে ভালোবাসেন, এবং সেই ভালোবাসার কারণেই তিনি তোমাকে দিচ্ছেন আরও একবার ফিরে আসার সুযোগ। তাই আজই থেমে যাও, সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি এখনই ফিরে আসতে চাই। নয় ফিরে আসার আহ্বান। আজ রাতটা হয়তো সাধারণ রাত নয়, আজ রাতই হয়তো সেই নির্ধারিত মুহূর্ত যখন আল্লাহ তোমার রুহুকে নরম করে দিচ্ছেন, তোমার অন্তরে এমন এক ডাক পাঠাচ্ছেন যেটা শুধু তুমি শুনতে পারো, নিঃশব্দে, চোখের ভেতর কান্না নিয়ে। তুমি হয়তো বুঝতে পারছো না কেন আজ হঠাৎ এমন এক ভারী অনুভূতি এলো, কেন তোমার হৃদয় কাঁপছে, কেন নামাজে মন পড়ছে না তবুও সিজদায় যেতে ইচ্ছে করছে, কেন প্রতিটা নিঃশ্বাসে এক ধরনের শূন্যতা ভর করছে। প্রিয় মানুষ, এটা কেবল দুঃখ নয়, এটা আল্লাহ আহ্বান। তিনি ডাকছেন নরম কণ্ঠে, অদৃশ্যভাবে, হে আমার বান্দা, আর কত দূর যাবে তুমি? ফিরে এসো আমার কাছে, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি হয়তো পাপের ভারে ভেঙে গেছ, নিজেকে অযোগ্য মনে করছো, ভাবছ আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু জেনে রাখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না তুমি নিজেই মুখ ফিরিয়ে নাও। তোমার চোখের প্রতিটি অশ্রু, তোমার নিঃশব্দ তওবার প্রতিটি শব্দ, তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা অংশ, সবই আসমানে লেখা হয় রহমতের কালি দিয়ে। আর যখন তুমি একটি মাত্র বাক্য বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসছি তোমার কাছে, তখন তোমার জন্য আসমানের দরজা খুলে যায়। ফেরেশতারা তোমার নাম উচ্চারণ করে বলে, এই সেই বান্দা যে ফিরে এসেছে তার রবের দিকে। তুমি হয়তো অতীত পাল্টাতে পারবে না, কিন্তু আজ রাতেই তুমি নিজের ভবিষ্যৎ লিখে ফেলতে পারো। একটি সিজদা, একটি কান্না, একটি তাওবা, এটাই যথেষ্ট তোমাকে আল্লাহর ভালোবাসার বৃত্তে ফিরিয়ে আনতে। তাই থেমে যাও এখন। এই নীরব মুহূর্তে নিজের হৃদয় বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই। আর ঠিক সেই মুহূর্তে তোমার রুহু আবার শান্তি পেতে শুরু করবে, কারণ তুমি অবশেষে ফিরে আসছো তোমার প্রকৃত ঠিকানায়, তোমার রবের কাছে। এই বার্তাটি হয়তো তোমার জন্যই ছিল। তোমার রুহু অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তুমি যেন শুনে ফেলো এই ডাক, ফিরে আসো। আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। তুমি যত দূরেই যাও না কেন, তার দয়া তোমার পেছনেই আছে। কিন্তু মনে রেখো, এই দুনিয়ার প্রতিটি ইশারা, প্রতিটি কষ্ট একদিন থেমে যাবে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি শুনছ নাকি এখনো ঘুমিয়ে আছো? যদি মনে হয় এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছেছে, তাহলে এটাটি নিজের মধ্যে থামিও না, আরও কারো হৃদয়ে জাগিয়ে তোলার জন্য শেয়ার করো। কমেন্টে লিখো, আমি ফিরে আসতে চাই, হে আল্লাহ। তুমি জানো না, হয়তো এটাই তোমার নতুন জীবনের শুরু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি ভেবেছ তোমার জীবন কেন হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে যায়? কেন যে শান্তি হারিয়ে যায় সেই জিনিসে যা কখনো হারাম হলেও আনন্দ দিত? কেন মানুষ তোমাকে ছেড়ে চলে যায় আর মৃত্যু আশেপাশে ঘুরে বেড়ায়? এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর শেষ সতর্কবার্তা সম্পর্কে। এই সতর্কবার্তাগুলো আমাদের ধ্বংসের জন্য নয়, বরং আমাদের জাগরণের জন্য। এগুলো সেই নীরব ডাক যা আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তে পাঠাচ্ছেন, যাতে আমরা থেমে যাই
নিজের জীবনকে মূল্যায়ন করি আর ফিরে যাই সেই একমাত্র স্থির আশ্রয় আল্লাহর কাছে। এই ভিডিওটি তোমাকে অনুপ্রাণিত করবে অন্তরের কান্না, অনুতাপ এবং তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে। চলো একসাথে শিখি কিভাবে আল্লাহ আমাদের শেষ বার্তা পাঠান এবং কিভাবে আমরা তার ডাকের প্রতি সাড়া দিতে পারি। ১. যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করে। কখনো এমন এক সময় আসে যখন তুমি অনুভব করো সব কিছু যেন তোমার হাত থেকে ফসকে যাচ্ছে। তুমি যতই ধরে রাখতে চাও ততই যেন সব কিছু ভেঙে পড়ছে। প্রিয় মানুষটি দূরে সরে যায়, যাকে তুমি নিজের জীবনের কেন্দ্র মনে করতে। যেই স্বপ্নগুলো একসময় তোমাকে বাঁচিয়ে রাখত, আজ সেগুলোই কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো ভাঙনের মাঝে, আর নিজের হৃদয়ের ভেতর শুনছ এক অচেনা নীরবতা। এই ভাঙন, এই অস্থিরতা, এটা হয়তো কেবলই কোনো দুঃখজনক ঘটনা নয়। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে এক নরম কিন্তু শক্তিশালী ইশারা। তিনি তোমাকে ভাঙতে দেন যাতে তুমি সত্যিকার অর্থে বুঝতে পারো তোমার শক্তি, তোমার ভরসা, তোমার নিরাপত্তা সবকিছুই মিথ্যে ছিল যদি তা আল্লাহকে ছাড়া অন্য কিছুর উপর নির্ভর করত। যখন তুমি দেখো যে সম্পর্কের উপর তুমি নিঃস্বার্থভাবে বিশ্বাস রেখেছিলে সেটি একদিন ভেঙে যায়, তুমি কাঁদো, তুমি হতবাক হও, তুমি প্রশ্ন করো কেন? কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই কেনর উত্তর আছে। তিনি জানেন হয়তো সেই সম্পর্ক তোমাকে দূরে টেনে নিচ্ছিল তার পথ থেকে। তুমি সেই মানুষটিকে এতটাই ভালোবেসে ফেলেছিলে যে তোমার হৃদয় আল্লাহর জায়গা ছোট হয়ে গিয়েছিল। তাই তিনি সেটা ভেঙে দেন, না তোমাকে কষ্ট দিতে, বরং তোমাকে মুক্তি দিতে। আবার হয়তো তুমি তোমার কাজে, তোমার স্বপ্নে অত্যন্ত পরিশ্রম করেও ব্যর্থ হচ্ছ। তুমি ভাবো আল্লাহ কেন থামিয়ে দিচ্ছেন আমার সফলতার পথ? কেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে আমার সামনে? কিন্তু তুমি কি জানো, হয়তো সেই সফলতাই তোমার পতনের কারণ হয়ে যেত। হয়তো সেখানে অহংকার জন্ম নিত, আর তুমি ভুলে যেতে আমার যা কিছু আছে সবই আল্লাহর দান। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। সূরা আল বাকারা 2:155। এই পরীক্ষা তোমাকে শেষ করে দিতে নয়, বরং তোমাকে গড়ে তোলার জন্য। এই ভাঙনগুলো আল্লাহর রাগ নয়, বরং তার ভালোবাসার নিদর্শন। কারণ তিনি যদি তোমাকে ভালো না বাসতেন তবে তোমাকে নিজের মতো ভুল পথে চলতে দিতেন। তোমার অন্তর জাগরিত করার প্রয়োজনই হতো না। কখনো কখনো মানুষকে আল্লাহ থামিয়ে দেন যাতে সে পড়ে না যায় আরও গভীর গহ্বরে। তুমি আজ মনে করছো সব কিছু শেষ, কিন্তু বাস্তবে এটাই তোমার নতুন শুরু। এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ চান তুমি থেমে যাও, তোমার চোখ তুলে তাকাও আকাশের দিকে এবং বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, আমি ফিরে আসছি। তোমার জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি কষ্ট, প্রতিটি অপ্রত্যাশিত বিপর্যয় সবই হয়তো ছিল তোমার জন্য একটি বার্তা, একটি নীরব সতর্কবাণী যে তোমার পথটা ভুল হয়ে যাচ্ছে আর তোমাকে ফিরতে হবে তোমার রবের দিকে। কারণ যখন তোমার আশ্রয় ভেঙে পড়ে, যখন কেউ আর পাশে থাকে না, যখন তোমার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যায়, তখনই তুমি সত্যিকারে বুঝতে পারো তোমার একমাত্র নির্ভরতা আল্লাহ। তার উপরই সব ভরসা, সব নিরাপত্তা, সব ভালোবাসা নির্ভর করে। তুমি হয়তো ভাবছ কেন আল্লাহ এমনটা করলেন তোমার জীবনে? কিন্তু জানো, যদি তিনি তোমাকে সেই ভুল পথে সফল হতে দিতেন, তুমি হয়তো চিরতরে হারিয়ে যেতে। তাই তিনি ভেঙে দিলেন, থামিয়ে দিলেন, কাঁদালেন, যাতে তোমার আত্মা আবার বেঁচে ওঠে। এই ভাঙন এক অর্থে দয়া। কারণ আল্লাহ যখন কারোর প্রতি রাগান্বিত হন, তখন তিনি তাকে ভাঙেন না, বরং ছেড়ে দেন।
কিন্তু তুমি যদি আজও অনুভব করো যে কষ্টের ভেতরেও তুমি ডাকা শুনতে পাও, ফিরে আসো। তবে জেনে রেখো, আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন। তুমি যদি এখন থেমে নিজের ভেতর তাকাও, তুমি দেখবে এই ভাঙনের মাঝেই লুকানো আছে তোমার পুনর্জন্মের সুযোগ। তুমি হয়তো হারিয়েছ মানুষ, হারিয়েছ কাজ, হারিয়েছ শান্তি, কিন্তু তুমি পেতে পারো আল্লাহকে। আর যখন তুমি তাকে পেয়ে যাবে, তখন তুমি বুঝবে সব ভাঙনই ছিল তার দিকে নিয়ে যাবার পথ। 2. যখন দোয়া আর শোনা যায় না। কখনো কি তোমার মনে হয়েছে তুমি অনেক দোয়া করছো, বারবার কাঁদছ, হাত তুলছ, নামাজের পর চোখ ভিজিয়ে বলছ, ইয়া আল্লাহ, তুমি কি আমাকে শুনছ না? কিন্তু উত্তর আসে না, কোনো পরিবর্তন আসে না, কোনো চিহ্নও দেখা যায় না। তুমি অনুভব করো যেন আকাশ নীরব। এই নীরবতা, এই অপেক্ষা, এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, কিন্তু একই সঙ্গে শেখাচ্ছেন। তিনি তোমার দোয়া অস্বীকার করেননি, তিনি কেবল তা স্থগিত রেখেছেন একটা নিখুঁত মুহূর্তের জন্য, যে মুহূর্তে তুমি সত্যিই প্রস্তুত হবে সেই নেয়ামতের মূল্য বুঝতে। দোয়া যদি সঙ্গে সঙ্গে পূরণ না হয়, তা মানে এই নয় যে আল্লাহ রাগ করেছেন, বরং অনেক সময় তিনি চুপ থাকেন, কারণ তার সেই নীরবতার মধ্যেই আছে সবচেয়ে গভীর শিক্ষা। তিনি দেখতে চান তুমি কি তাকে শুধু প্রয়োজনে ডাকো, নাকি সত্যিই তার উপর বিশ্বাস রাখো যখন ফলাফল তোমার বিপরীতেও যায়। যখন আল্লাহ দেরি করেন, তখন তিনি তোমার ঈমান পরীক্ষা করেন। তিনি দেখতে চান তুমি কি তার উপর ভরসা রাখবে, নাকি হতাশ হয়ে ফিরে যাবে দুনিয়ার দিকে। তুমি হয়তো কাঁদছ এক জিনিসের জন্য, একটা সম্পর্কের জন্য, একটা চাকরির জন্য, একটা রোগের আরোগ্যের জন্য, কিন্তু আল্লাহ জানেন যদি তিনি এখনই তোমাকে তা দিয়ে দেন, তুমি হয়তো আরও দূরে চলে যাবে তার কাছ থেকে। তাই তিনি অপেক্ষা করান যাতে তুমি দোয়ার মাধ্যমে তার কাছেই আরও কাছে যেতে পারো। আল্লাহ কুরআনে বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করে, তখন বলো, আমি তো নিকটবর্তী, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 2:186। দেখো, আল্লাহ বলছেন আমি নিকটবর্তী, কিন্তু তিনি বলেননি যে আমি সঙ্গে সঙ্গে পূরণ করব, কারণ তার কাছে সময়ের ধারণা তোমার মতো নয়। তুমি আজ চাও, কিন্তু তিনি জানেন তোমার আগামীকালই উপযুক্ত সময়। আর হয়তো তিনি তোমাকে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে চান, তোমাকে প্রস্তুত করতে চান সেই বরকতের জন্য। যেমন একজন মালি তার গাছকে ছেটে দেয় যাতে পরে আরও সুন্দর ফুল ফোটে, তেমনি আল্লাহ কখনো তোমার জীবনের কিছু কেটে দেন যাতে তুমি ভিতর থেকে শক্ত, পরিপূর্ণ, পরিণত হয়ে ওঠো। তুমি হয়তো ভাবছ, আমি তো এতদিন ধরে নামাজ পড়ছি, দোয়া করছি, রোজা রাখছি, তবুও আল্লাহ উত্তর দিচ্ছেন না কেন? কিন্তু প্রশ্নটা অন্যভাবে করো, আল্লাহ আমার দোয়া শুনছেন না, নাকি আমি তার ডাক শুনছি না? হয়তো তিনি তোমার জীবনে এমনভাবে উত্তর পাঠাচ্ছেন যেটা তুমি এখনো বুঝতে পারোনি। হয়তো তিনি তোমার কষ্টকে উত্তর বানিয়েছেন যাতে তুমি তোমার আত্মার গভীরে তার দরজা খুঁজে পাও। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো দোয়া অগ্রাহ্য করেন না। তিনি হয়তো বলেন, হ্যাঁ এখনই দিচ্ছি, অথবা বলেন, অপেক্ষা করো, সঠিক সময় আসছে। আর কখনো বলেন, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। যে মানুষ আল্লাহর নীরবতাকে ধৈর্য দিয়ে গ্রহণ করে, তার ঈমান আকাশ ছুঁয়ে যায়, কারণ সে জানে দোয়া মানে কেবল কিছু চাওয়া নয়, বরং আল্লাহের সাথে অন্তরঙ্গ আলাপ। এটাই সেই সম্পর্ক যা তোমাকে আরও কাছে টেনে আনে। কখনো ভাবো, যদি আল্লাহ তোমার প্রতিটা দোয়া সঙ্গে সঙ্গে পূরণ করতেন, তবে তুমি হয়তো তার কাছে ফিরে যেতে ভুলে যেতে। কিন্তু এখন যখন তুমি কাঁদো, প্রার্থনা করো, আবার ফিরে যাও, এই পুনরাবৃত্তির মাঝেই তোমার ঈমান পরিশুদ্ধ হয়। তুমি যে কান্না করছো, যে চোখ ভিজে যাচ্ছে, যে রাতে তুমি নীরবে বলছো, ইয়া আল্লাহ সাহায্য করো, তোমার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কান্না লিপিবদ্ধ হচ্ছে আকাশের ফেরেশতাদের হাতে। তোমার মনে হতে পারে আল্লাহ চুপ আছেন, কিন্তু বাস্তবে
তিনি উত্তর প্রস্তুত করছেন। তোমার প্রার্থনা আকাশে হারিয়ে যায় না, তা থেমে থাকে সঠিক সময়ের দরজার সামনে। যে মুহূর্তে তুমি একদম ভেঙে পড়বে, যে মুহূর্তে তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি ছেড়ে দিচ্ছি সব তোমার হাতে, সেই মুহূর্তেই হয়তো সেই দরজা খুলে যাবে। তুমি বুঝবে আল্লাহ কখনো তোমাকে ফেলে রাখেননি, তুমি কেবল অপেক্ষা করছিলে তোমার নিজস্ব অলৌকিক মুহূর্তের জন্য। তাই যখন মনে হয় দোয়া শোনা যাচ্ছে না, তখনও থেমে যেও না, কারণ দোয়া মানে কোনো জাদুকরী শব্দ নয়, এটা হলো তোমার আত্মার শ্বাস, যা তোমাকে জীবিত রাখে, আল্লাহর সাথে সংযুক্ত করে। তুমি যদি আজও হতাশ হও, মনে রেখো আল্লাহ এখনও তোমার অপেক্ষায় আছেন। তোমার সেই আল্লাহ সাহায্য করো উচ্চারণটাই তোমার জীবনের সবচেয়ে সুন্দর সাড়া। 3. যখন তোমার হৃদয় ভারী হয়ে যায়। কখনো এমন এক সময় আসে যখন বাইরে সব কিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে সব কিছু অন্ধকার। তুমি হাসছ, মানুষের সাথে কথা বলছ, কাজ করছ, কিন্তু তোমার ভেতরের মানুষটা নিঃশব্দে কাঁদছে। তোমার বুকে যেন অজানা এক ভার, যেটার কোনো শারীরিক কারণ নেই, কিন্তু তা তোমাকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তুমি বোঝো না কেন এমন হচ্ছে। তুমি চেষ্টা করো ব্যস্ত থাকতে, নিজেকে কাজ, ফোন, মানুষ, বিনোদনে ব্যস্ত রাখো, কিন্তু সেই ভারী অনুভূতিটা থেকে যায়, যেন কেউ তোমার বুকে পাথর চাপিয়ে রেখেছে। এই অনুভূতি অনেক সময় আল্লাহর নরম সতর্কবাণী। এটা তোমার আত্মার কান্না। তোমার রূহ বলছে, তুমি আমাকে অনেকদিন অবহেলা করেছ, তুমি আমাকে দুনিয়ার শব্দে ডুবিয়ে রেখেছ, তুমি আমায় আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন করেছ। মানুষের আত্মা দেহের মতোই জীবন্ত। দেহের ক্ষুধা থাকে খাবারের জন্য, আর আত্মার ক্ষুধা থাকে আল্লাহর স্মরণের জন্য। যখন তুমি দেহের যত্ন নিও কিন্তু আত্মাকে অনাহারে রাখো, তখনই এই ভারী অনুভূতিটা জন্ম নেয়। এটাই সেই নীরব আর্তনাদ, যেটা বলে, ফিরে যাও তোমার রবের দিকে, আমার খাদ্য দরকার, আমার জিকির দরকার। আল্লাহ বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের শান্তি। সূরা রাদ 13-28। কিন্তু আমরা ভুলে যাই, আমরা শান্তি খুঁজি মানুষের ভালোবাসায়, আমরা তৃপ্তি খুঁজি অর্থে, খ্যাতিতে, আর প্রতিদিনই আরও শূন্য হয়ে যাই। যখন তোমার হৃদয় ভারী হয়ে যায়, তখন সেটা প্রমাণ করে তোমার আত্মা আল্লাহকে হারিয়ে ফেলেছে। তুমি হয়তো নামাজ পড়ো, কিন্তু মন নেই সেখানে। তুমি দোয়া করো, কিন্তু হৃদয়ে বিচ্ছিন্ন। তুমি কোরআন খোলো না, তিলাওয়াত করো না, তোমার দিন কাটে কেবল পার্থিব চিন্তায়। এভাবেই আত্মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তুমি হয়তো একসময় শান্ত ছিলে, তৃপ্ত ছিলে, কিন্তু এখন সব কিছু অকারণ ভারী লাগে। এটাই সংকেত, আল্লাহ তোমাকে ডাকছেন, তোমাকে জাগিয়ে তুলতে চাইছেন। এই ভারী অনুভূতি আল্লাহর দয়া, কারণ যদি তোমার হৃদয় পাথরের মতো হতো, তবে তুমি কখনো বুঝতেই না যে তুমি দূরে সরে গেছ। কিন্তু তিনি তোমার হৃদয়কে নরম রেখেছেন, যাতে তুমি কষ্ট অনুভব করো, আর সেই কষ্টের মধ্য দিয়ে ফিরে আসো তার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো কল্যাণ চান, তিনি তার হৃদয়কে তার স্মৃতির দিকে ফেরান। মুসনাদ আহমদ। তোমার এই ভার আসলে আল্লাহর দিক থেকে এক টান। তুমি যতই পালাও, তিনি ততই টানেন, কারণ তিনি তোমাকে ভালোবাসেন। তুমি যদি আজ একটু থেমে যাও, একটু নির্জনে বসে নিজের হৃদয়ের সাথে কথা বলো, তুমি শুনবে ভেতর থেকে এক শান্ত কণ্ঠ বলছে, তুমি অনেকদিন আল্লাহর নাম উচ্চারণ করনি, তুমি অনেকদিন রাতে একা বসে তাঁকে ডাকনি, তুমি অনেকদিন সেজদায় চোখের জল ফেলনি। এই ভার দূর হবে না যতক্ষণ না তুমি তোমার আত্মাকে ফিরিয়ে দাও সেই উৎসের দিকে যেখান থেকে তা এসেছে। আল্লাহ তোমার রূহ সৃষ্টি করেছেন নিজের আদেশে, আর সেই রূহ শান্তি পায় কেবল তার স্মরণেই। যখন তুমি রাতে নিঃশব্দে কাঁদো, যখন কেউ বোঝে না তোমার ব্যথা,
তখন মনে রেখো, আল্লাহ তোমার হৃদয়ের প্রতিটি শব্দ জানেন। তুমি বলার আগেই তিনি শুনে ফেলেন। এই ভার, এই নিঃসঙ্গতা, এই অন্তর্দহন, এগুলো তোমার ধ্বংসের নয়, বরং তোমার পুনর্জন্মের ডাক। তুমি যদি আজই শুরু করো, একটা শতদোয়া, একটা সেজদা, একটা আয়াত তিলাওয়াত, তুমি দেখবে ধীরে ধীরে সেই ভার হালকা হয়ে যাচ্ছে। কারণ যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার হৃদয় থেকে সেই অজানা অন্ধকার গলে যায়। যে হৃদয় একসময় ভারী ছিল, সে হৃদয় তখন আল্লাহর জিকিরে ভরে ওঠে শান্তিতে। তুমি যদি আজও সেই ভার অনুভব করো, জেনে রেখো, আল্লাহ এখনও তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে কষ্ট দিয়ে শাস্তি দিচ্ছেন না, বরং ভালোবেসে ফিরিয়ে আনছেন তার দিকে। তুমি কেবল বলো, ইয়া আল্লাহ, আমার হৃদয় ক্লান্ত, আমি তোমার কাছেই শান্তি খুঁজতে চাই। এই একটি বাক্যই যথেষ্ট তোমার ভেতরের অন্ধকার ভেঙে ফেলার জন্য। 4. যখন হারাম জিনিসে শান্তি হারিয়ে যায়। এক সময় হয়তো তুমি ভাবতে, এই আনন্দই সত্যি, এই জীবনই সুখের। হারাম জিনিসে তখন শান্তি মনে হতো। যে পথে আল্লাহ নিষেধ করেছেন, সেই পথেই তুমি খুঁজতে থাকলে নিজের মুক্তি। কিন্তু এক সময় হঠাৎ করে সবকিছু বদলে যায়। যে কাজ একসময় তোমাকে আনন্দ দিত, এখন সেটাই তোমার অন্তরকে ভারী করে তোলে। যে সঙ্গীত একসময় তোমার মনের সুর ছিল, এখন সেটি শোনার পর তোমার ভিতর কেমন শূন্য লাগে। যে হারাম সম্পর্ক একসময় মিষ্টি লাগত, এখন সেটি তোমাকে অপরাধ বোধে জর্জরিত করে তোলে। যে হারাম আনন্দে তুমি ঘুমাতে পারতে, এখন সেই একই আনন্দের পর তোমার বুকের ভেতর কাঁপুনি ওঠে। এটাই আল্লাহর এক সতর্ক বার্তা। তিনি চুপচাপ তোমার হৃদয় থেকে শান্তি কেড়ে নেন, যাতে তুমি বুঝে যাও তুমি ভুল জায়গায় সুখ খুঁজছ। আল্লাহ কখনো সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে পাপের সুযোগ কেড়ে নেন না। তিনি প্রথমে কেড়ে নেন আনন্দ, যাতে তুমি বুঝতে পারো হারাম জিনিসে শান্তি নেই, কেবল শূন্যতা আছে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন আমি সংকীর্ণ করে দেব। সূরা তহা 20:124। যখন তুমি হারাম পথে চলতে থাকো, তখন বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক মনে হয়, হাসি, বিলাস, সামাজিকতা, কিন্তু অন্তরে যেন এক ধোঁয়া, এক বিষণ্ণতা। তুমি নিজেও জানো না কেন এত অস্থির লাগছে, কেন নামাজে মন বসে না, কেন কুরআন খুললেই বুক ভারী হয়ে যায়। এই অনুভূতিগুলো আসলে তোমার আত্মার চিৎকার। তোমার রূহ বলছে, থেমে যাও, আমি ক্লান্ত, আমি হারাম বিষে জ্বলছি। আর তখন আল্লাহ নরম করে তোমাকে টানতে শুরু করেন। একটি দোয়া, একটি কুরআনের আয়াত, অথবা এক নিঃসঙ্গ রাতে তোমার হঠাৎ কেঁদে ওঠা, এগুলো সবই আল্লাহর ডাকে ফেরার মুহূর্ত। তুমি যখন সেই শূন্যতার মধ্যে বসে ভাবো, আমি এত কিছু পেয়েও শান্তি পাই না কেন, সেই প্রশ্নটাই তোমার জাগরণের শুরু। কারণ তখন তুমি বুঝে যাও, আসল শান্তি কোনো মানুষে নেই, কোনো গানে নেই, কোনো স্ক্রিনে, কোনো লোভে নেই। আসল শান্তি আছে সেই এক সিজদায়, যেখানে তুমি কাঁদো আর বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে যেতে চাই, আমাকে তুমি বদলে দাও। আর সেই সিজদাতেই আল্লাহ বলেন তোমার হৃদয়, আমি কখনো তোমাকে ঘৃণা করিনি, আমি শুধু চেয়েছিলাম তুমি আমার কাছে ফিরে আসো। এই হলো সেই চতুর্থ সতর্কতা, যখন হারাম জিনিসে শান্তি হারিয়ে যায়। এটা আল্লাহর রাগ নয়, বরং তার মায়া। তিনি তোমার ভিতরের আলোকে নিভে যেতে দেন না, বরং কষ্ট দিয়ে, অপরাধ বোধ দিয়ে তোমাকে ফেরত নিয়ে আসেন সেই পথে, যেখানে সত্যিকারে শান্তি আছে, তার স্মরণে, তার কাছে, তার ভালোবাসায়। 5. যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়। একদিন হঠাৎ তুমি বুঝতে পারো, যে মানুষটা একসময় তোমার পুরো পৃথিবী ছিল, যার সঙ্গে তুমি হাসতে, কাঁদতে, স্বপ্ন দেখতে, সেই মানুষটা আজ আর তোমার পাশে নেই। হয়তো কোনো কথাবার্তা ছাড়াই চলে গেছে, হয়তো এমনভাবে আঘাত দিয়ে গেছে যাতে তুমি নিঃশব্দে ভেঙে পড়েছ। সেই মুহূর্তে তুমি ভাবো, কেন এমন হলো, আমি কি কিছু ভুল করেছি? কিন্তু প্রিয়ে, কখনো কখনো আল্লাহ তোমার জীবনে কাউকে নিয়ে আসেন শিক্ষা দিতে, আবার কাউকে সরিয়ে দেন তোমাকে রক্ষা করতে। সব চলে যাওয়া হারানো নয়, কখনো কখনো সেটাই তোমার মুক্তি। আল্লাহ বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 2:116। যখন কেউ চলে যায়, তুমি ভাবো আল্লাহ তোমাকে একা করে দিচ্ছেন, কিন্তু আসলে তিনি তোমার চারপাশ পরিষ্কার করছেন। তিনি এমন মানুষদের দূরে সরিয়ে দেন যারা তোমার আত্মাকে ভারী করে তুলছিল।
যারা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে টেনে নিচ্ছিল, যাদের সঙ্গে থেকে তুমি নামাজে মনোযোগ হারাচ্ছিলে, যাদের উপস্থিতিতে তোমার রূহ নিঃশব্দে ক্লান্ত হয়ে পড়ছিল। তুমি বুঝতে পারছ না, কিন্তু আল্লাহ তোমার আত্মাকে হালকা করে দিচ্ছেন। তুমি যতটা ভেবেছিলে সেই মানুষ তোমাকে সুখ দিচ্ছে, আসলে সে তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার ঈমানের গভীরে একটা দেয়াল তৈরি করছিল। তুমি যখন একা বসে কাঁদো, তখন সেই একাকিত্বে আল্লাহ তোমার সঙ্গে কথা বলেন। তুমি যখন বলো, ইয়া আল্লাহ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আল্লাহ তখন তোমার হৃদয় এক নিঃশব্দ সত্য ফিসফিস করে দেন, তুমি পারবে, কারণ তোমার দরকার ও নয়, দরকার আমি। মানুষ চলে যায়, কিন্তু আল্লাহ কখনো চলে যান না। যে ভালোবাসা হারিয়ে গেছে বলে তুমি কষ্ট পাচ্ছ, আল্লাহ সেই জায়গায় এমন এক শান্তি রাখবেন যা কোনো মানুষ কখনো দিতে পারবে না। তাই যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়, বলো না আমি একা হয়ে গেছি, বরং বলো আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে কিছু শেখাতে চাও। কারণ প্রতিটি হারিয়ে যাওয়া মানুষ আসলে এক আয়না, যার মাধ্যমে আল্লাহ তোমাকে নিজের ভেতর দেখতে শেখান। তুমি বুঝতে পারো, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন সেটি কোনো মানুষের সঙ্গে নয়, বরং সেই মহান স্রষ্টার সঙ্গে যুক্ত হয়, যিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না, যিনি কখনো দূরে যান না, যিনি বলেন আমি তোমার সঙ্গে আছি যখন সবাই তোমাকে ছেড়ে যায়। এই হলো সেই পঞ্চম সতর্কতা, যখন কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়। এটি শাস্তি নয়, বরং এক রহস্যময় করুণা, যার মধ্যে লুকিয়ে আছে আল্লাহ নরম ভালোবাসা। তিনি তোমাকে একা করেন না ভাঙার জন্য, তিনি একা করেন তোমাকে গড়ার জন্য, যাতে তুমি একদিন সত্যিকারের ভালোবাসা চিনে নিতে পারো, যেটা শুধু আল্লাহর ভালোবাসা। 6. যখন মৃত্যু তোমার চারপাশে ঘুরে বেড়ায়। একদিন হঠাৎ শুনতে পাও কেউ মারা গেছে, একজন বন্ধু, একজন আত্মীয়, বা হয়তো সেই সহপাঠী যার সঙ্গে একদিন তুমি হাসতে হাসতে গল্প করেছিলে। তুমি থমকে যাও, ডিসবিলিফে ডুবে যাও, যে সে তো এত তরুণ ছিল, এত হঠাৎ কিভাবে। তুমি কয়েক সেকেন্ড চুপ করে থাকো, তারপর জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। তুমি আবার ফোনে স্ক্রোল করো, আবার হাসো, আবার ভুলে যাও। কিন্তু জানো কি, এই খবরগুলো কেবল অন্যদের মৃত্যু নয়, এগুলো আসলে তোমার দিকে পাঠানো আল্লাহর জোরালো সতর্কবার্তা। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 3:185। এই আয়াত আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষ আছে যারা এটা অনুভব করে। আমরা মনে করি মৃত্যু এখনো অনেক দূরে। আমরা ভাবি, আমি তো এখনো তরুণ, এখনো অনেক কাজ বাকি। কিন্তু মৃত্যু বয়স দেখে আসে না, সময় দেখে আসে না, বরং আসে নির্ধারিত সময়, নির্ধারিত স্থানে। হয়তো আজ তুমি বেঁচে আছো, কিন্তু তুমি জানো না তোমার আত্মা ঠিক এখনই কোনো ফেরেশতার তালিকায় লেখা হয়েছে কিনা। হয়তো আজই সেই রাত যখন আজরাইল আলাইহি ওয়াসসালাম তোমার ঘরের আশেপাশে ঘুরছেন আর দেখছেন তুমি প্রস্তুত কিনা। প্রতিদিন মৃত্যু কারো না কারো দরজায় কড়া নাড়ে, কখনো সেটা হাসপাতালে, কখনো রাস্তায়, কখনো এক নিঃশব্দ ঘরে, যেখানে কেউ ভাবেনি আজ শেষ দিন হবে। একদিন সেই কড়া তোমার ঘরের দরজাতেও পড়বে, এবং তখন প্রশ্নটা হবে খুব সহজ কিন্তু ভয়ঙ্করভাবে গভীর, তুমি কি প্রস্তুত? আজ আমরা মৃত্যু নিয়ে কথা বললে অস্বস্তি বোধ করি। আমরা বলি, এই বিষয়গুলো নিয়ে বলো না, মন খারাপ হয়ে যায়। কিন্তু মৃত্যুই একমাত্র বাস্তবতা যা কোনোভাবেই এড়ানো যায় না। তুমি তা বিশ্বাস করো বা না করো, তুমি তা ভাবতে চাও বা না চাও, মৃত্যু তোমার আশেপাশেই ঘুরছে, একটি নিঃশব্দ ছায়ার মতো, যা অপেক্ষা করছে তোমার শেষ নিঃশ্বাসের মুহূর্তটির জন্য। আল্লাহ আমাদেরকে মৃত্যু দেখান অন্যের মাধ্যমে, যাতে আমরা জেগে উঠি, যাতে আমরা বুঝি যার জানাজায় আজ আমরা দাঁড়িয়ে আছি, আগামীকাল সেই জানাজায় দাঁড়াবে অন্যরা। আমাদের নাম উচ্চারণ করে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি কি কখনো ভেবেছ, যদি আজই সেই দিন হয়, যদি আজ রাতেই তোমার নাম লেখা হয় আল্লাহ কাছে ফিরে যাবে তালিকায়, তুমি কি প্রস্তুত দাঁড়াতে তার সামনে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন তোমাকে সুযোগ দিচ্ছেন তার দিকে ফিরে আসার জন্য?
তোমার নিঃশ্বাস এখনও চলছে, এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। তিনি এখনও তোমাকে ডেকে বলছেন, ফিরে আসো আমার বান্দা, আমি এখনও অপেক্ষা করছি তোমার জন্য। মৃত্যু আসলে শেষ নয়, এটা কেবল শুরু তোমার প্রকৃত যাত্রার, যা শুরু হয় কবরের নিঃশব্দ অন্ধকার থেকে আর শেষ হয় আল্লাহর দরবারে। তাই যতক্ষণ সময় আছে এই শ্বাসের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করো, কারণ একদিন এই শ্বাসই থেমে যাবে আর তুমি শুধু বলতে পারবে, ইয়া আল্লাহ, আমি এখন প্রস্তুত। ৭. যখন তুমি একা হয়ে যাও। একাকিত্ব শুনতে ভয়ঙ্কর মনে হয়, তাই না? কিন্তু অনেক সময় এই একাকিত্বই হয় আল্লাহর সবচেয়ে নরম ও গভীর উপহার। যখন সবাই দূরে সরে যায়, যখন কেউ তোমার খবর নেয় না, যখন তোমার হাসির আড়ালে লুকানো কষ্ট কেউ দেখে না, তখন আসলে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করছেন, যাতে তুমি তাকে স্পষ্টভাবে অনুভব করতে পারো। তুমি ভাবো তুমি একা, কিন্তু বাস্তবে তুমি তখনই সবচেয়ে কাছাকাছি আল্লাহর, কারণ একাকিত্বই হলো সেই স্থান যেখানে আত্মা আবার তার স্রষ্টার সঙ্গে সংযোগ খুঁজে পায়। মানুষ যখন তোমাকে ভুলে যায়, তখন আল্লাহ তোমার নাম লিখে রাখেন, এই বান্দাকে আমি নিজে সামলাব। এই নিঃসঙ্গতা কোনো অভিশাপ নয়, এটা তোমার আত্মার পুনর্জন্মের মঞ্চ। এখানেই তুমি শিখবে তোমার শান্তি মানুষের মধ্যে নয়, কোনো সম্পর্কের মধ্যে নয়, বরং আল্লাহর জিকিরে, কোরআনের প্রতিটি আয়াতে, আর সেই সিজদায় যেখানে তুমি নিঃশব্দ কাঁদো আর বলো, ইয়া আল্লাহ, তুমি থাকলেই যথেষ্ট। যখন তুমি একা হয়ে যাও, আল্লাহ তখন বলেন তোমার হৃদয়ে, এখন আমি তোমার সঙ্গী। তুমি যে মানুষদের ধরে রাখতে চেয়েছিলে, যারা তোমাকে বুঝবে বলে ভেবেছিলে, তারা সবাই যখন দূরে যায়, তখন আল্লাহ তোমাকে বুঝিয়ে দেন, তোমার রূহ কখনোই মানুষের ভালোবাসায় পূর্ণ হবে না, যতক্ষণ না সেটা আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয়। তুমি যেদিন এই সত্যটা অনুভব করবে, সেদিন তোমার একাকিত্ব আর কষ্ট মনে হবে না, বরং শান্তি লাগবে, কারণ তুমি জানবে তুমি একা নও, তুমি নির্বাচিত। আল্লাহ তোমাকে একা করেছেন যাতে তুমি পৃথিবী নয়, তার সঙ্গে কথা বলতে শেখো। তোমার কানে তখন এক নরম ফিসফিসানি শোনা যাবে, আমি তোমার সঙ্গে আছি আমার বান্দা, সবাই চলে গেলেও আমি যাব না কখনো। এই হলো শেষ সতর্কতা নয়, এটা শেষ ডাক নয়, বরং এক দিব্য আমন্ত্রণ, যাতে তুমি ফিরে যাও সেই শান্তির উৎসের কাছে, যিনি চিরকাল তোমার সঙ্গে আছেন, আল্লাহ। ৮. যখন পাপের পরেও আল্লাহ তোমাকে রিজিক দেন। তুমি গুনাহ করছো, তবুও রিজিক আসছে। তুমি নামাজে গাফিল, তবুও টেবিলে খাবার আছে। তুমি আল্লাহর নিষেধ ভেঙে চলছ, তবুও তোমার পরিবার নিরাপদ, তোমার দেহ সুস্থ, তোমার দরজায় এখনও দয়া এসে দাঁড়ায় প্রতিদিন সকালে। কিন্তু প্রিয় মানুষ, তুমি কি কখনো ভেবেছ, এই অব্যাহত রিজিক, এই অবকাশ, এই সুযোগ, এটা কি সত্যি আল্লাহর সন্তুষ্টি, নাকি এটা এক নীরব সতর্ক বার্তা? কখনো কখনো আল্লাহর সঙ্গে সঙ্গে শাস্তি দেন না, কারণ তিনি রাগান্বিত নন, বরং অসীম রহমত থেকে তিনি তোমাকে ফিরে আসার সময় দিচ্ছেন। তিনি চাচ্ছেন তুমি নিজেই থেমে যাও, নিজেই চিনে নাও নিজের ভুলকে, নিজেই বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, এবার আমি ফিরে আসব। আল্লাহর দেয়া রিজিক কখনো কেবল দয়া নয়, কখনো কখনো তা পরীক্ষা। যখন তুমি পাপ করছো আর তবুও তোমার জীবন সহজ মনে হচ্ছে, তখন বুঝে নাও আল্লাহ তোমাকে শাস্তি নয়, বিবেকের জাগরণ দিচ্ছেন। তুমি যেন এখনই ফিরে আসো, কারণ একদিন দরজা বন্ধ হয়ে যাবে। একদিন আসবে যখন সেই রিজিক থেমে যাবে, যখন তোমার হাসি কেঁদে উঠবে, যখন তোমার প্রিয়জন দূরে চলে যাবে, তখন বুঝবে আসলে দেরি করে ফেলা কত বড় ক্ষতি ছিল। আল্লাহ কুরআনে বলেন, আমি তাদের অবকাশ দিই যাতে তারা পাপ বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা আল ইমরান ৩:১৭৮। এই আয়াতের গভীরে আছে এক অসীম সত্য। যখন আল্লাহ কাউকে অবকাশ দেন, সেটা দয়া নয়, সেটা এক শেষ সুযোগ।
তুমি আজও নিঃশ্বাস নিচ্ছ, কারণ আল্লাহ চান তুমি তাওবা করো। তুমি আজও নিরাপদ, কারণ তিনি চান তুমি তার কাছে ফিরে আসো। তোমার গুনাহের পরও যদি তোমার রিজিক বন্ধ না হয়, তবে মনে রেখো, এটা আনন্দের নয়, এটা ভয়ের সময়। কারণ এই নীরব দানই একদিন হিসাবের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তোমার আল্লাহ আজও তোমাকে ভালোবাসেন, এবং সেই ভালোবাসার কারণেই তিনি তোমাকে দিচ্ছেন আরও একবার ফিরে আসার সুযোগ। তাই আজই থেমে যাও, সিজদায় পড়ে বলো, ইয়া আল্লাহ, আমি এখনই ফিরে আসতে চাই। নয় ফিরে আসার আহ্বান। আজ রাতটা হয়তো সাধারণ রাত নয়, আজ রাতই হয়তো সেই নির্ধারিত মুহূর্ত যখন আল্লাহ তোমার রুহুকে নরম করে দিচ্ছেন, তোমার অন্তরে এমন এক ডাক পাঠাচ্ছেন যেটা শুধু তুমি শুনতে পারো, নিঃশব্দে, চোখের ভেতর কান্না নিয়ে। তুমি হয়তো বুঝতে পারছো না কেন আজ হঠাৎ এমন এক ভারী অনুভূতি এলো, কেন তোমার হৃদয় কাঁপছে, কেন নামাজে মন পড়ছে না তবুও সিজদায় যেতে ইচ্ছে করছে, কেন প্রতিটা নিঃশ্বাসে এক ধরনের শূন্যতা ভর করছে। প্রিয় মানুষ, এটা কেবল দুঃখ নয়, এটা আল্লাহ আহ্বান। তিনি ডাকছেন নরম কণ্ঠে, অদৃশ্যভাবে, হে আমার বান্দা, আর কত দূর যাবে তুমি? ফিরে এসো আমার কাছে, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি হয়তো পাপের ভারে ভেঙে গেছো, নিজেকে অযোগ্য মনে করছো, ভাবছ আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু জেনে রাখো, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না তুমি নিজেই মুখ ফিরিয়ে নাও। তোমার চোখের প্রতিটি অশ্রু, তোমার নিঃশব্দ তওবার প্রতিটি শব্দ, তোমার হৃদয়ের প্রতিটি ভাঙা অংশ, সবই আসমানে লেখা হয় রহমতের কালি দিয়ে। আর যখন তুমি একটি মাত্র বাক্য বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে আসছি তোমার কাছে, তখন তোমার জন্য আসমানের দরজা খুলে যায়। ফেরেশতারা তোমার নাম উচ্চারণ করে বলে, এই সেই বান্দা যে ফিরে এসেছে তার রবের দিকে। তুমি হয়তো অতীত পাল্টাতে পারবে না, কিন্তু আজ রাতেই তুমি নিজের ভবিষ্যৎ লিখে ফেলতে পারো। একটি সিজদা, একটি কান্না, একটি তাওবা, এটাই যথেষ্ট তোমাকে আল্লাহর ভালোবাসার বৃত্তে ফিরিয়ে আনতে। তাই থেমে যাও এখন, এই নীরব মুহূর্তে নিজের হৃদয়ে বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি ফিরে আসতে চাই। আর ঠিক সেই মুহূর্তে তোমার রুহু আবার শান্তি পেতে শুরু করবে, কারণ তুমি অবশেষে ফিরে আসছো তোমার প্রকৃত ঠিকানায়, তোমার রবের কাছে। এই বার্তাটি হয়তো তোমার জন্যই ছিল। তোমার রুহু অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তুমি যেন শুনে ফেলো এই ডাক, ফিরে আসো। আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন। তুমি যত দূরেই যাও না কেন, তার দয়া তোমার পেছনেই আছে। কিন্তু মনে রেখো, এই দুনিয়ার প্রতিটি ইশারা, প্রতিটি কষ্ট একদিন থেমে যাবে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি শুনছ নাকি এখনো ঘুমিয়ে আছো? যদি মনে হয় এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছেছে, তাহলে এটাটি নিজের মধ্যে থামিও না, আরও কারো হৃদয়ে জাগিয়ে তোলার জন্য শেয়ার করো। কমেন্টে লিখো, আমি ফিরে আসতে চাই, হে আল্লাহ। তুমি জানো না, হয়তো এটাই তোমার নতুন জীবনের শুরু।